রাধে রাধে বন্ধুরা, এখন তো জিও সিমের রিচার্জের দাম তো বেড়ে গিয়েছে, কিন্তু বিএসএনএল সিমের রিচার্জের তো দাম বাড়ে না, ওটা কমই আছে। তো সবাই কি করছে, বিএসএনএল সিমে পোর্ট হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে জিও সিম থেকে বিএসএনএল সিমে পোর্ট হতে হয়, সেটা আমার বাড়িতে বসে, বাজারে না গিয়েও। তো বন্ধুরা, তার আগে আমি বলে রেখ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যায়। তাহলে আজকের ভিডিওটা আপনারা জেনে নিন জিও সিম থেকে বিএসএনএল সিমে কিভাবে পোর্ট হতে হয়, সেটা আমার বাড়িতে বসে। তো আপনার জিও সিম থেকে বিএসএনএল সিমে যেহেতু পোর্ট হচ্ছে, তো জিও সিমের কিছু রুলস আছে। তো এক নম্বর রুলস কি আছে, জিও সিমে আপনাদের রিচার্জ যেমন থাকে, আর জিও সিমটা যেমন আপনাদের 3 মাসের পুরনো হয়, তাহলে আপনারা জিও থেকে বিএসএনএল সিমে পোর্ট হতে পারবেন। তো এবার দেখে নিন আপনারা জিও থেকে বিএসএনএল সিমে কিভাবে পোর্ট করবেন। তো প্রথমে আপনার মেসেজ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কি করবেন, এখানে স্টার্ট চ্যাটে এখানে টাচ করে নেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে একটা নাম্বার ডায়াল করবেন, সেই নাম্বারটা হচ্ছে 1900। এইটা ডায়াল করার পরই এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ঠিক চিহ্ন হয়ে গেল, মানে আপনারা মেসেজের চ্যাট বক্সে চলে এলেন। এবার এখানে কি করবেন, আপনারা এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই আপনারা কি করবেন, এবার আপনাদেরকে বড় হাতে সব লিখতে হবে। কি লিখতে হবে, বড় হাতের PORT। পোর্ট লিখার পর স্পেস দিবেন। আপনাদের যে ফোন নাম্বার আছে, জিও সিমের যে নাম্বারটা আছে, সেটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি জিও সিমের। তো আমরা কি করবো, এবার সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সাথে সাথে এটা সেন্ড হয়ে যাবে। আবারও সেন্ড করে দিল, সেন্ড হয়ে গেল। এবার একটুক্ষণ ওয়েট করবেন, দেখুন একটা অটোমেটিক মেসেজ আসবে। তো দেখুন একটা মেসেজ ঢুকে গিয়েছে আমাদের ফোনে। তো আমরা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরই এবার দেখুন এখানে একটা মেসেজটা কি এসেছে, আমরা এবার দেখে নিচ্ছি। ইউর এক্সটিং ইউপিসি ফর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা শো করবে। আর এখানে একটা কোড নাম্বার দেখতে পাবেন, JV467, এরকম ভাবে এক ধরনের একটা কোড শো করবে। তো এই কোডটার ভ্যালিডিটি থাকবে 6/7/2024, 10 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড। এইটা আপনাদের টাইমটা আর ডেটটা এখানে ভ্যালিডিটি থাকবে। তো এইটা আপনাদের জিও টিমের পক্ষ থেকে পাঠিয়ে দিবে। এবার আপনাদের যে বিএসএনএল যে সিম আছে, সেটা আপনার ফোনে ঢুকিয়ে নেবেন। ফোনে ঢুকিয়ে নেওয়ার পরই আপনাদের কাছে কোম্পানি কল করে আসবে। তখন এই কোম্পানিকে, মানে বিএসএনএল কোম্পানিকে এই জিনিসটা বলে দিতে হবে, ওরা যে ইউপিসি যে জিও সিম থেকে একটা কোড পাঠিয়ে দিল, JV46, এরকম ভাবে যে কোডটা পাঠিয়ে দিল, এটা আপনাদের ফোনে আলাদা কিছু একটা কোড আসবে। সো সেই কোডটাকে আপনাদেরকে বিএসএনএল সিমের কাস্টমার কেয়ার যারা কল করে আসবে তাদেরকে দিয়ে দিতে হবে। তারা দিয়ে দিলে খুব সহজে আপনারা জিও সিম থেকে বিএসএনএল সিমে খুব সহজে পোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যে জিও সিম থেকে কিভাবে বিএসএনএল সিমে পোর্ট হতে হয়। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।